আরাফার দিনে এই একটি দোয়া, শুধুমাত্র একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। শুধু তাই নয়, সমস্ত নবী রসুলরা আরাফার দিবসে এই দোয়াটি পড়েছেন। এই দোয়াটি এতটাই শ্রেষ্ঠ, এতটাই দামি, আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে কোনো ইমানদার নারী পুরুষ যদি আরাফার দিবসে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত এই দিনের বেলা আরাফার দিনে যদি এই একটি দোয়া যদি পড়ে, একটি দোয়ার জিকির যদি করে, দোয়াটি যদি পড়ে, কপাল খুলে যাবে, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সমস্ত আমলগুলা নিয়ে যখন উঠবে, এই আমলটি হবে সর্বশ্রেষ্ঠ দামি আমল। সম্মানিতা মা বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আমার সমস্ত বান্দাদেরকে জানিয়ে দেন, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রসুলকে অনুসরণ করে। আপনি রসুলকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আর আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেলে পুরস্কার হিসেবে তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। সম্মানিতা মা বোন, আরাফার দিনে নবীজি শিখানো, নবীজির পছন্দের শ্রেষ্ঠ একটি দোয়া যদি পড়তে পারেন, বৃষ্টির মতো রিজিক আসবে, টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না। আল্লাহর কাছে এই আরাফার ময়দানে হাজী সাহেবগণ যেদিন অবস্থান করবেন, আরাফার দিবস যেদিন, ওই দিন আমরা যারা আছি হজে যেতে পারি নাই, আমরা যারা বহির্বিশ্বে আছি, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো মুসলমান আল্লাহর প্রতি ভরসা রেখে এই দোয়াটা যদি পড়ে, তার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা তার জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, আমলটি মনোযোগ দিয়ে শুনুন। আরাফার দিবসে সর্বপ্রথম কাজ হলো প্রত্যেকটা মুমিন মুসলমান রোজা রাখার চেষ্টা করবেন। রোজা রেখে এই দোয়াটি, এই আমলটি করলে কপাল খুলে যাবে। আরাফার দিবস হচ্ছে এই যে বৃহস্পতিবার চলে এসেছে, একদম নিকটে চলে এসেছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই বৃহস্পতিবার শুরু হয়ে যাবে। সম্মানিতা মা বোন, আরাফার দিবসে বুধবারে রাত্রে সাহরি খাবেন, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। বৃহস্পতিবার রাতে সাহরি খাবেন, শুক্রবার দিন রোজা রাখবেন। এই দুইটি রোজা যদি আরাফার দিবসের রোজা যদি রাখতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। আল্লাহর নবী বলছেন, আজ আমার উম্মতেরা শুনে নাও, যদি তোমরা আরাফার দিবসের রোজা রাখো আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের 1 বছর, অগ্রিম সামনের 1 বছর, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যদি রোজা রাখা অবস্থায় যদি তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা করতে পারেন, তাহলে শুধুমাত্র সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, আরাফার দিবস কতটা দামি, অত্যন্ত দামি হলো আরাফার দিবস। আল্লাহ তাআলা ওয়াদা করে বলছেন, ঘোষণা দিয়েছেন জগৎবাসী, এই আরাফার দিবসে আমি আল্লাহ দয়া করে মায়া করে এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে, নারীদেরকে, পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দেই, এত পরিমাণে অন্য কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি দেই না। আল্লাহু আকবার।
শুধু তাই নয়, আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও আমার বান্দারা, ইমানদার নারী পুরুষ, তোমাদের জীবনে চলতে ফিরতে উঠতে বসতে যদি কোনো গুনাহ করে থাকো, ভুল করে থাকো, অন্যায় অপরাধ করে যদি থাকো, তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ। রিজিকের দরকার, টাকার দরকার, ক্ষমতার দরকার, সম্পদের দরকার, গুনাহ মাফের দরকার, জাহান্নাম থেকে মুক্তির দরকার, জান্নাত দরকার। মা বাবা কবরে চলে গেছে, মা বাবাদেরকে জান্নাতে পৌঁছানোর সুবর্ণ সুযোগ হচ্ছে এই আরাফার দিবস। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন আমার, মুসলিম ভাইরা, আরাফার দিবসে কিভাবে এই যে দোয়াটি, আল্লাহর নামের জিকির, এই জিকিরটি কিভাবে করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে জানিয়েছেন। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال। রব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে, আমি আল্লাহর ভয় অন্তরে রেখে জিকির করো, নিচু আওয়াজে নিম্ন আওয়াজে জিকির করো, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ পাক বলেছেন, এ বান্দা, যদি তোমরা আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর স্মরণ যদি তোমরা একাকী গোপনে করো, আমি আল্লাহ তোমাদেরকে একাকী গোপনে তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। সম্মানিত মা বোন, যেই দোয়াটির কথা বললাম, শ্রেষ্ঠ জিকিরটি আরাফার দিবসে কিভাবে কোন নিয়মে পড়বেন। আরাফার দিবসে 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা মসজিদে জামাতে পড়বেন, মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়বেন। তারপরে আপনারা নামাজ পড়ার পর অতিরিক্ত নফল নামাজ পড়তে পারেন। 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত সালাতুল হাজত নামাজ যেমন করে পড়তে পারেন। তারপরে সম্মানিত মা বোন, এবার আসুন এই জিকিরটি কিভাবে কোন নিয়মে পড়লে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, এটা বলছি, ভালো করে শুনুন। সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করা শুরুতে পড়ে নিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নবীর তরিকায় ওযু করবেন। ওযু করলে নবীর তরিকায় 2টি পুরস্কার। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা আমার, ও মুসলিম ভাই, ওযু যখন শেষ হয়ে যাবে কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। তারপরে আপনারা নামাজের মুসল্লায় বসে যাবেন, জায়নামাজে বসে যাবেন। বসে বসে যদি সম্ভব হয় 2 রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য নফল নামাজ পড়বেন। নিয়ত, স্বাভাবিক নিয়ত যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে কয়েকবার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার দুরূদ শরীফ পড়বেন, নামাজের শ্রেষ্ঠ দুরূদ অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই দোয়াটি নবীজি আরাফার দিবসে এই দোয়াটি পড়তেন, সমস্ত নবীরা পড়েছেন। আমরা যদি পড়ি, ধনী হয়ে যাব, গুনাহ মাফ হয়ে যাবে, কপাল খুলে যাবে, পরিবারের শান্তি আসবে, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদেরকে জান্নাত দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন, ধন দৌলত দিয়ে, পরকালেও ধনী বানিয়ে দিবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার বলছি, লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার পড়বেন, একটু পর পর, আধা ঘন্টা পর পর 100 বার, যত সারাটা দিন এই জিকিরটি করবেন। তারপরে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলবেন। যতবার এই জিকির করবেন, জিকির শেষে হাত তুলবেন, মালিক আমি তো পাপী তাপী গুনাহগার বান্দা, রব্বুল আলামিন আপনি মাফ করে দেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, দাদা দাদি, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজনদের গুনাহ মাফ করে দেন। বিশ্বাস করুন সবার গুনাহ মাফ করে দিবেন। তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, যত সমস্যা বলবেন সব সমস্যা আল্লাহ পাক দূর করে দিবেন। তারপরে রিজিক চাইবেন, ধন দৌলত, সম্মান, মর্যাদা চাইবেন, জান্নাত চাইবেন, আল্লাহ সব দিবেন। তারপরে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য যদি চোখের পানি ছেড়ে আরাফাত দিবসে দোয়া করতে পারেন, আপনার মা বাবাকে মাফ করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত মা বোন, আরাফাত দিবসে একটি দোয়া যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়েন, বৃষ্টির মতো রিজিক আসবে, চাওয়া পাওয়া সব আল্লাহ পাক পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াটি আরাফাত দিবসে পড়ার তৌফিক দান